সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব রবিবারের পাতলা ঠ্যালঠেলে খাসির মাংসের ঝোল। এর জন্য মাংসগুলো ছোট ছোট পিস করে একদম ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। খাসির মাংস রান্না করলে একটি তীব্র গন্ধ পাওয়া যায়, যা অনেকেই পছন্দ করে না, কিন্তু এইভাবে রেসিপিটি রান্না করলে একেবারে পারফেক্ট পাতলা ঝোল হওয়ার পরে মাংসের মধ্যে প্রচুর টেস্ট থাকবে। এর জন্য আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। তেলে 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে 2টা এলাচ, 2টা লং, 2টা গরম মশলার কাঠ ও একটু হাফ ইঞ্চির সমান পিপল দিয়ে সাথে শুকনো মরিচ, তেজপাতা ও জিরা গোটা দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে ফোড়নগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এখানে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন এবং সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তখন মোটা করে কেটে রাখা পেঁয়াজ, আমি 1.5 কেজির জন্য প্রায় 300 গ্রাম পেঁয়াজ দিয়েছি। এই পেঁয়াজগুলো হালকা বাদামি রং পর্যন্ত ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি এখন পর্যন্ত, এবং লবণও এখন ব্যবহার করব না। মাংসগুলো দিয়ে আবার পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে হবে, যার জন্য পেঁয়াজগুলো আমি আগে খুব একটা ভাজিনি, শুধু একটু 5 মিনিট নরম করে নিয়ে মাংসগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কয়েকবার ভালোভাবে ঢাকনা খুলে খুলে ভালো করে মাংসগুলোকে ভাজা ভাজা করতে হবে। এতেই আপনার মাংস গন্ধ একেবারে দূর হয়ে যাবে। এবার 1 চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আবার মাংসগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আদা রসুনের গন্ধগুলো ভালো করে দূর করতে হবে এবং ভাজা ভাজা করতে হবে। এখন দেখেন মাংস তুললে মাংসের মধ্যে একটি পানি দেখা যাচ্ছে, এই পানিটিও শুকিয়ে নিতে হবে। তারপরে 1 চা চামচ লবণ দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে এবং তার সাথে 1 চা চামচ হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে আবার সব মশলা দিয়ে মিশাতে হবে। এই পর্যায়ে আমি কাঁচা জিরার গুঁড়াও 1 চা চামচ দিয়ে দিলাম। এবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে ভালো করে মাংসের সাথে মশলা ও গুঁড়া মশলা পেঁয়াজ লেগে লেগে যাবে। দেখেন কড়াইয়ের 4 সাইডে মাংসটা লাগা লাগা ভাব হয়ে গেছে, মাংসর পিসগুলোতে মশলাগুলো জড়িয়ে গেছে। এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে আলু ভাজা ও কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে কষাতে হবে। যদি কেউ কষা মাংস খেতে চান, এই পর্যায়ে আলু না দিয়ে অল্প একটু পানি দিলে সিদ্ধ করে ফেললেই হয়ে যেত কষা মাংস। কিন্তু যেহেতু এটা একেবারে পাতলা ঝোল করব, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে মাংস ও আলু সিদ্ধ করতে দিতে হবে। এবার মাংস ও আলু ভালো করে চেক করে নিতে হবে। নামানোর আগে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া আবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের মতন ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের অসাধারণ রোববারের পাতলা ঝোল। ঝোলটা আপনাদের মাপ অনুযায়ী রাখবেন। কেউ বেশি পাতলা খেতে চাইলে পাতলা করবেন, আর যদি কেউ একটু কম ঝোল খেতে চান তাহলে ঝোলটা মেরে নেবেন, সেই অনুযায়ী পানিটা দিবেন। সবাইকে ধন্যবাদ।